হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির গরু এটা। আর এটার সাথে একটু ভালো সম্পর্ক করার চেষ্টা করতেছি। কারণ এটার তো পাতা কুটা এটা ওইটা আম্মাকে আর আমার আম্মুকে দিতে হয়। আমার আম্মু আর আমি সামনে এনে দিতে হয় সব কিছু। এইজন্য ভালো সম্পর্ক না থাকলে তো এটার সাথে এটা গুতুম মারবে। এইজন্য এটাকে একটু আদর করার চেষ্টা করতেছি। এটারে বুঝানোর চেষ্টা করতেছি যে, "তুই আমারে মারিস না।" কারণ যতদিন আসস কোরবানির আগ পর্যন্ত অতদিন আমি তোকে খাবার দিতে হবে সেজন্য। আর এটা হচ্ছে খিচুড়ি রান্না করছি আজকে সকালে। উপরে দেওয়া হচ্ছে চর্বি। ওই যে মাংসের চর্বিগুলা দিয়ে মানে রান্না করছি, উপর দিয়ে দিছি আর কি। চর্বিগুলো আলাদা রান্না করে ঢেলে দিছি। পেঁয়াজ বেস্তা আর চর্বি দিয়ে পরিবেশন করছি। আর আমাদের বাসায় মানে আসলে একটা কথা না বললেই নয়, আমার আব্বুর আর আমার বড় ভাইয়ের অবদান হচ্ছে সবচেয়ে বেশি আমাদের বাসায়। কারণ আমার ছোটোকালেই দেখে আসছি আমার আব্বু, আমার বড় ভাই আমাদের জন্য অনেক কষ্ট করছে। বা সব কিছু বাড়ির সব কিছুই দেখাশোনা, আমাদেরকে দেখাশোনা মানে সব কিছুই আমার বড় ভাই আর আমার আব্বুই করে আসতেছে। তো আমার ভাইয়া যখন দেশে থাকে তখন ভাইয়া ২টা বা ৩টা যাই সামর্থ্য থাকে ওইরকম গরু কোরবানি দেয়। আর আব্বু যখন আসে বা ওই দেশে থাকে তখন আব্বু একটাই দেয়। কিন্তু আসলে দেখেন একটা কথা বলতে বলতে আপনাদের সাথে কখন সময়গুলো চলে যায়। কিন্তু বললে অনেক কথা আছে, তারপরেও ফ্যামিলির এত ব্যক্তিগত কথা নাই বলি, তারপরে একটু ছোটোখাটো কথা বলি। আমার আম্মুর আমি এবার বলছিলাম যে আব্বু তো একটু বেশি অসুস্থ হয়ে গেছে, তো আব্বু বাচ্চা থাকতে আব্বুর একটু দেখাই দাও তুমি। আমি বললে তো বলবে হ্যাঁ তোমার মেয়ে বলে কেন, কারণ বাবার বাসায় মেয়ে থাকলে এমনি অনেক খোঁটাকাটি, কিন্তু আমি এরকম খোঁটাকাটি এগুলা পছন্দ নিজেও করি না, বা আমার ভাইয়েদের ওয়াইফের সাথে কখনো আমি একটা খোঁটাকাটি এরকম কিচ্ছুই করি না। কারণ আমার আপন বোন নাই, আমি ভাবি ওরা আমার ভাইয়ের ওয়াইফ না, আমার নিজের বোন। এই জন্য কিন্তু আম্মুর আমি বলছি যে আম্মু তুমি আব্বু বাচ্চা থাকতে সবাইরে বলো যে সবাই যাতে সবাই মিল্লা আমরা ভাই বোন সবাই মিললে একটা গরু কুরবানি দেই। আর আব্বু যদি দিতে চায় আব্বু একটা দিক, কিন্তু আমাদের সুন্দরটা আমাদের ভালো লাগাটা আব্বু দেখা যাক। কারণ আল্লাহ এমন কাম না করুক আব্বু এবার আছে, সামনের বার নাও বাঁচতে পারে বা এরপরে আরও ২০ বছরও বাঁচতে পারে, আমিও মরে যেতে পারি, ১ সেকেন্ডের ভরসা নেই। তারপরও আব্বুর শরীর নরম হয়ে গেছে, এই জন্য আম্মুরে বলছিলাম এবার কথাটা। কিন্তু আমার কথা কেউ গুরুত্ব দেয় না। আর আমার আসল কথা কি, তেল না মাথায় তেল দেয়। আমি আমি আব্বুর বাসায় থাকতেছি, খাইতেছি, আব্বুরা পালতেছে, এই জন্য আমার কথা আর কি শুনবে। তো আচ্ছা যাই হোক, কথা বলতে বলতে সময় ফুরিয়ে গেল কখন। আর আমার আম্মুর পায়ের মধ্যে প্রচণ্ড ব্যথা। আমার আম্মু এবার বেশি কাজ টাজ করতে পারে না, সবসময় আম্মু এই গরুরে সব কিছু দেখভাল করতো। এখন আমার একটু একটু আম্মুর সাথে করতে হয়, কারণ মার পরে তো মেয়ে করে যদি বাবার বাসায় থাকে। কারণ বোন ভাইদেরকে যে ভালোবাসে, ভাইয়ারা হয়তো বা সময়ের ব্যবধানে এতটা ভালোবাসতে পারে না।